তো ফ্রেন্ডস, আজ আমার সাথে তোমাদেরকে নিয়ে যাব লাহিড়ী বাবা আশ্রমে। আশ্রম তো খুবই সুন্দর, আর সেখানে যাওয়ার জন্য যাবতীয় প্রয়োজনীয় তথ্য জানাবো এই ভিডিওতে। কিভাবে যাবে, কখন খোলা থাকে, মন্দিরের নিয়মাবলী ইত্যাদি। সব মিলিয়ে আজকের ভিডিও যেমন সুন্দর তেমনই ইনফরমেটিভ হতে চলেছে। তো লাহিড়ী বাবা আশ্রমে যাওয়ার বেস্ট উপায় হলো প্যান্ডেলে নেমে সেখান থেকে অটো ধরে সরাসরি লাহিড়ী বাবা আশ্রমে পৌঁছে যাওয়া। তবে তোমরা চাইলে কলকাতা থেকে দিল্লি রোড ধরেও গাড়ি করে আসতে পারো লাহিড়ী বাবা আশ্রমে। তবে আমরা ট্রেনেই এসেছি, আর সময় দেখতে পাচ্ছ 4:11। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসলাম, আর এই হচ্ছে ব্যান্ডেল স্টেশনের বাইরেটা। তো এখানে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে থাকে, তো তোমরা একেবারে সামনের দিকে এগিয়ে যাবে। এই অটোতে করেই আমরা যাব লাহিড়ী বাবা আশ্রম, আর ভাড়া নেবে 25 টাকা পার হেড। দুপাশে আমবাগান রেখে মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা। যাওয়ার পথে রাস্তার দুপাশের প্রকৃতির সৌন্দর্য দেখে আপনার মনটা ভরে উঠবে, আর আগে থেকেই প্রস্তুত থাকবে লাহিড়ী বাবা আশ্রমের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম দিল্লি রোড বা রাজহাট মোড়ে। তো তোমরা যদি কলকাতা থেকে গাড়ি করে আসো, এইখান থেকে কিন্তু তোমরা যাবে, মানে এইখান থেকে এসে আমাদের অটোটা যেমন এগিয়ে চলে ওপারে যাচ্ছে, ওপার থেকে রাস্তা ক্রস করে কিন্তু সোজা ওদিকে ঢুকে যাবে। তোমরাও কিন্তু যদি কলকাতা থেকে গাড়ি ধরে আসো, এভাবেই এই রোড ধরেই কিন্তু আসতে হবে। এখন বাদিকে ঢুকে যাচ্ছে আমাদের অটো। তো গাড়ি করে আসলেও তোমরা কিন্তু যাতে বুঝতে পারো, আমি তোমাদের দেখিয়ে রাখছি। এখান থেকে যে রাজহাট মোড়, ওখান থেকে বাদিকে টার্ন নেবে। তারপর সেখান থেকে সরু সিমেন্টের রাস্তার গলি ধরে এগিয়ে যেতে হবে মন্দিরের দিকে। রাস্তার পাশে এরকম পথ নির্দেশ দেওয়া থাকে। তো আমরা এবার লাহিড়ী বাবা আশ্রমের সামনে চলে এলাম, আর এখানে দেখো গাড়ি পার্কিং রাখার ব্যবস্থাও আছে। মন্দির দেখা হয়ে গেলে এখান থেকে ফেরার জন্য টোটো অটো অলরেডি দাঁড়িয়েই থাকে। আশ্রমে ঢোকার পথেই এখানে পরপর দোকান পেয়ে যাবে, এখান থেকে কিন্তু হালকা কিছু খাবার তোমরা খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি এখন লাহিড়ী বাবা আশ্রমের যার সামনেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখান থেকে আমি এখন ভেতরে ঢুকবো, এবং ভেতরে ঢুকে তোমাদের সমস্ত জায়গাটাই দেখাবো ঘুরে, এবং এখানে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে এবং কীভাবে গোটা জায়গাটা ঘুরে দেখবে, তো সমস্তটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কোনো চাপ নেই। তো চলো যাওয়া যাক, ভেতরে প্রবেশ করা যাক লাহিড়ী বাবা মন্দিরে। এখানে মন্দির কখন খোলা থাকে সেই টাইমিংটা দেওয়া আছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত, বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত। আর এখানে মন্দিরে প্রবেশের পোশাক বিধিটা দেওয়া আছে, মানে কি কি পোশাক পরে এখানে আসা যাবে না সেটা কিন্তু বলা আছে। তবে তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে সকালে যেমন 10টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তার মানে এই নয় যে 12টার পরেই মানে গোটা মন্দির চত্বর থেকে বেরিয়ে যেতে হবে। মানে মন্দিরের ভেতরের অংশ, মেন যে মন্দির, সেটা বন্ধ থাকে, কিন্তু বাইরে এই জায়গাগুলোতে কিন্তু দিব্যি ঘোরা যাবে। আর বেলা 1টার দিকে কিন্তু ভোগ দেওয়া শুরু হয়ে যায়, যা তোমরা 80 টাকার কুপন কেটে সহজেই পেতে পারো। দেখো আশ্রমে প্রবেশের পথটা কত সুন্দর আলপনা দিয়ে সাজানো। আশ্রমে স্বাগত জানাচ্ছে এই ছোট্ট পরীটি। আশ্রমের ভেতরে প্রবেশ করে গেলে বাঁ হাতে এটা দেখতে পাবে, ডান হাতে এই মন্দিরটি। মা দুর্গা অবস্থান করছেন মন্দিরের ভেতরে। ভেতরে জুতো রাখার ব্যবস্থাও আছে। তো এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, তোমরা চাইলে এখানে থেকে যেতেও পারো। বুকিংয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই উপাসনা ঘর থেকে চাইলে তোমরা অথেন্টিক জিনিসও কিনতে পারো। আহ, কি সুন্দর রাধাকৃষ্ণ দোলনায় দুলছে।
মন্দিরের জাস্ট সামনেই দেখানো হয়েছে পার্থসারথী কৃষ্ণ ও অর্জুনকে। এই হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমের যে মেন মন্দির, তার সামনের অংশটা। এটা কিন্তু ওই নির্দিষ্ট টাইম পর্যন্তই খোলা থাকে। মন্দিরের সামনে থেকে এর বাইরের আশেপাশের ভিউটা একবার দেখো। আর এনার কাছ থেকে মোমবাতি ধূপকাঠিও কিনতে পারো। তো এবার মনের যত প্রতিবন্ধকতা ছেড়ে চলো প্রবেশ করি মন্দিরের ভিতরে। মন্দিরের ডান পাশেই রয়েছে এই ছোট্ট মন্দিরটি। মন্দিরের ভিতরে রয়েছে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি। তাদের নিচে রয়েছে পবনপুত্র হনুমান। মন্দির সংলগ্ন গোটা জায়গাটা তোমাদের দেখায়। মন্দিরের ডান পাশের মতোই বাঁ পাশেও একটা ছোট মন্দির রয়েছে। এখানে রয়েছে মা কালী, মা দুর্গা ও শ্রীকৃষ্ণ। আর এর ঠিক পাশেই রয়েছে ধূপকাঠি ও মোমবাতি ধরানোর জায়গা। আর এখানে পদ্মফুলও ফুটে আছে, কি সুন্দর। এবার তোমাদের এই মন্দিরের বিষয়ে কয়েকটা কথা বলে রাখি। এই যে মন্দির, এর নাম অধরালয়। 2003 সালে এই মন্দিরটি নির্মিত হয় যোগী শ্যামচরণ লাহিড়ী, বা যাকে আমরা লাহিড়ী বাবা বলে চিনি, তার আদর্শের উপর ভিত্তি করেই। জলের উপর নির্মিত মন্দিরটির সুন্দর রিফ্লেকশন দেখতে পাচ্ছি তার উপর। মন্দিরের ভিতর সবসময় ওম ওম চ্যান্টিং চলছে, যা শান্ত করে মনকে। মন্দিরের ভিতরে ক্যামেরা করা নিষিদ্ধ। আমি ঘুরে এসে তোমাদের জানাবো কি কি দেখবে। তো বন্ধুরা, মন্দিরের ভেতরে যে মূল যে মন্দির, তার ভেতরে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ। তো আমি তোমাদের বলে দিই ভেতরে গিয়ে কী কী দেখতে পাবে। তো ভেতরে এগুলো দেখতে পাবে যে লাহিড়ী বাবার যিনি গুরুদেব আছে তার মূর্তি দেখতে পাবে, এবং অন্যান্য আরও দেবদেবী, যেমন মা সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও আরও অন্যান্য দেবদেবী, তারপরে জগন্নাথ দেবের মূর্তি, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। আর যদি একদম গর্ভগৃহে প্রবেশ করো, মানে নিচে প্রবেশ করো, সেখানে লাহিড়ী বাবার মূর্তি দেখতে পাবে। তো দেখো, মন্দিরের বাইরেই এখানে সামনেই স্ন্যাক্স বা অন্যান্য সামগ্রী পেয়ে যাবে এই দোকান থেকে। তথাগত বুদ্ধের মূর্তি। এখানে গাছের ওপর শ্রীকৃষ্ণের ছবি ও আরও অন্যান্য ছবি আঁকা আছে। এই হচ্ছে গেস্ট হাউসগুলো, যেখানে সহজেই রাত্রি যাপন করা যেতে পারে। আর আমার কথা মতো আমি তোমাদের বুকিং নাম্বারও দিয়ে দেবো। তো এই যে বাড়িটা রয়েছে, এর পাশ দিয়ে আমরা ডান দিকে এগিয়ে যাব। তো এখানে আল্লাহের উপাসনা দেখানো হয়েছে মক্কা ও মদিনা। আর এদিকে রয়েছে যীশু খ্রিস্ট ও মিশনারিরা। গুরু যেভাবে বৈদিক যুগে শিষ্যদের শিক্ষা দিতেন। লোকনাথ বাবার মন্দির। এখানে অনেক কিছু দেখার মতোই আরও একটি দ্রষ্টব্য বস্তু, নৌকোয় রাধাকৃষ্ণ ও তাদের সহচরীরা। ভগবান শিব ও বিষ্ণুর সংমিশ্রণ। আর এখানে একটি গোল ঘর, আর তার চারিপাশ থেকে জল পড়ছে। ঢুকে পড়লাম এর ভিতরে, একটা রাউন্ড দিয়ে নিই এর চারপাশে। আর এর দরজার মুখেই রয়েছে ভগবান শিবের মূর্তি। এত কিছু দেখার পরে এবার আসলাম পাখির খাঁচার সামনে। তো বন্ধুরা, লাহিড়ী বাবা আশ্রমে খুব ভালোই ঘুরে দেখলাম। আর সবচেয়ে যেটা বিশিষ্ট লাগলো, যেটা হচ্ছে এখানে বিভিন্ন ধর্মের মেলবন্ধন ঘটানো হয়েছে। মানে তোমরা দেখলে যে এখানে যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি রয়েছে, তেমনই আল্লাহর দেখানো হয়েছে, যীশুখ্রিস্টকে দেখানো হয়েছে, তো এবং বুদ্ধদেবকে দেখানো হয়েছে। বিভিন্ন ধর্মের মেলবন্ধন কিন্তু এখানে ঘটানো হয়েছে। তো এছাড়াও আরও অনেক কিছু দেখানোর আছে এখানে, মানে দেখার আছে এখানে। এবং জায়গাটা খুব শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। তোমরা একটা দিনের জন্য এখানে ঘুরে যেতেই পারো, খুবই ভালো লাগবে।
তো আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি। তো ভাই দেখা হবে নেক্সট ভিডিওতে।